শাকিব খানের রকস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো আগুন জ্বলছে। কেউ বলছে পাকিস্তানের হানিয়া আমির আসছেন, কেউ বলছেন এই সিনেমাটা নিশ্চয়ই সাউথের কোনো রিমেক। আজ দ্য রিয়াকশন ভিডিওর এক্সক্লুসিভ পর্বে আমরা আপনাদের জানাবো রকস্টার নিয়ে এমন কিছু তত্ত্ব যা শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে। ডিরেক্টর আজমান রুশু নিজে কি বলছেন, আর সাকিবের এই লুঙ্গি সিগারেট লুকের পেছনের আসল কাহিনী কি, চলুন সব জল্পনার অবসান ঘটাই। প্রথমে আসি সবচেয়ে বড় গুজবের কথায়। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রকস্টারে নাকি পাকিস্তানের হানিয়া আমির থাকছেন, কিন্তু ডিরেক্টর আজমান রুশু এই গুজবের কড়া ভাষায় পাই ঢেলে দিয়েছেন। রুশু পরিষ্কার জানিয়েছেন, রকস্টারের গল্প বাংলাদেশের, সিনেমার ভাষা বাংলা, তাহলে পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা তো প্রথমেই ভাবিনি পাকিস্তানি কাউকে নেব। অর্থাৎ সাকিব ভাই হয়তো অন্য কোনো প্রজেক্টের জন্য হানিয়ার কথা বলেছিলেন, কিন্তু রকস্টারে কোনো পাকিস্তানি নায়িকা থাকছেন না। এটা খাঁটি বাংলাদেশের ঢাকার এক ছেলের গল্প। তাহলে প্রশ্ন থেকে যাই, রকস্টারের নায়িকা আসলে কে? এখানেই আসছে আসল টুইস্ট। মালয়েশিয়ায় এরই মধ্যেই শাকিব খান এবং সাবিলা নূরকে নিয়ে শুটিং শুরু হয়ে গেছে। সাবিলাই এই সিনেমার প্রধান নায়িকা, কিন্তু গল্পে একটা বড় কিন্তু আছে। মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে নিয়ে যে গুঞ্জন চলছিল সেটা একদম সত্য। মিথিলা এই সিনেমার দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন। তবে চমকে যাওয়ার মতো তথ্য হলো সাকিবের সাথে মিথিলার কোনো রোমান্টিক গান বা নাচ থাকছে না। মিথিলার চরিত্রটি অত্যন্ত ডার্ক এবং গল্পে বিশাল প্রভাব ফেলবে। তিনি হতে পারে কোনো ইনভেস্টিগেটর বা সাকিবের অতীতের কোনো গোপন সাক্ষী। এবার আসে আসল কথায়, গল্পটা কেমন হতে যাচ্ছে। আজমান রসু জানিয়েছেন এটা গতানুগতিক ধুমধারাক্কা অ্যাকশন সিনেমা নয়, এটি শাকিব খানের ক্যারিয়ারের প্রথম প্রপার মিউজিক্যাল ফিল্ম। কার্ট কোবেন বা জিম মরিসনদের মতো বিশ্ববিখ্যাত রকস্টারদের লাইফস্টাইল ফলো করে সাকিবের এই চরিত্রটি সাজানো হয়েছে। আর আপনারা সাকিবের যে লুঙ্গি পরা, মুখে সিগারেট আর বুকে ট্যাটু দেওয়া লুকটা নিয়ে তুলপার করছেন, ভাবছেন এটা শুধুই তুফানের ভাইব? ভাই, একজন সত্যিকারের রকস্টারের জীবন যখন ধ্বংসের দিকে যায়, তখন সে এমনই রাফ, আনহিংড এবং মাটির কাছাকাছি হয়ে যায়। হতে পারে এটি সাকিবের সেই বিদ্রোহী মিউজিশিয়ান অবতার, যে সবকিছু ছেড়ে ছুড়ে এক অন্ধকার জীবনে হারিয়ে গেছে। তো বন্ধুরা, রকস্টার নিয়ে ডিরেক্টর আজমান রুশুর এই মাস্টার প্ল্যান আপনাদের কেমন লাগছে? সাবিলা আর মিথিলার মধ্যে সাকিবের সাথে কার কেমিস্ট্রি স্ক্রিনে আগুন জ্বালাবে বলে আপনি মনে করেন? ফটাফট কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন। ঢালিউড আর বক্স অফিসের এমন সব একদম অরিজিনাল আর ভেরিফাইড আপডেট পেতে দ্য রিয়াকশন বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ধামাকা নিয়ে।